কলেজ বা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কি এসব আন্দোলন করার কথা? তারা কেনই বা আন্দোলন করবে? এসব সিদ্ধান্ত নেওয়ার কথা সরকারের। তার প্রতিষ্ঠান সে কোন প্রতিষ্ঠানের অধীনে রাখবে, কোন প্রতিষ্ঠানের অধীনে রাখলে ভালো হবে, সেটা কি কলেজ হবে না ইউনিভার্সিটি হবে, সেই সিদ্ধান্ত একান্তই সরকারের এবং একান্তই সেই কলেজ অথবা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের অথবা প্রশাসনের। পৃথিবীর কোথাও কি এ ধরনের আন্দোলন হতে দেখেছেন? অথবা যদি হয়েও থাকে আমাদের দেশের মতো এই অনুন্নয়নশীল দেশে হয়তোবা কোনো দেশে হতে পারে, তা আমার জানা নেই। সরকার যখন এ ধরনের কলেজ ইউনিভার্সিটি চালাতে ব্যর্থ হয়, সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তখনই এই কলেজের শিক্ষার্থীরা এ ধরনের সিদ্ধান্তের দাবিতে আন্দোলন করে এবং করতে বাধ্য হয়। যদিও এই শিক্ষার্থীদের কোনোভাবেই এ ধরনের আন্দোলন করা উচিত নয় অথবা করার অধিকারও নেই বলে আমি মনে করছি। ঢাকার প্রথম সারির এই 7টি বিশ্ববিদ্যালয়কে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য ছিল রাজনৈতিকভাবে এই 7টি কলেজকে নিয়ন্ত্রণ করার, যার খেসারত এই গত কয়েক বছর ধরে এই 7টি কলেজের শিক্ষার্থীরা দিচ্ছে, আর যেটার এখনো কোনো সমাধান হয়নি এবং কবে হবে তাও এখন পর্যন্ত বলা যাচ্ছে না। একজন শিক্ষার্থী সে তার পছন্দসই কলেজে ভর্তি হবে, ইউনিভার্সিটিতে ভর্তি হবে। ইউনিভার্সিটি এবং কলেজ কর্তৃপক্ষ অর্থাৎ প্রশাসন তাকে শিক্ষা গ্রহণের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিবে এবং তার শিক্ষার মান উন্নয়নের জন্য যা যা করা দরকার কর্তৃপক্ষ তাই করবে, এমনটাই হওয়ার কথা। কিন্তু একজন শিক্ষার্থী তার কলেজ কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে, নাকি স্বতন্ত্রভাবে সেই কলেজ পরিচালনা হবে, এসব বিষয় নিয়ে একজন শিক্ষার্থী কেন আন্দোলন করবে? অথবা আন্দোলন করা কি তার আদৌ অধিকার আছে? অথবা আন্দোলন করার প্রয়োজনই বা কেন হলো? একজন শিক্ষার্থী হিসেবে তাকে সবসময় পড়ায় মনোনিবেশ করা উচিত এবং কর্তৃপক্ষ সেই পরিবেশ তৈরি করে দেওয়া উচিত।